আমার স্বপ্ন তো হচ্ছে অন্ধদের জন্য একটা স্কুল দেওয়া, ফ্রিল্যান্সিং করে পাখির মতো জীবন কাটানো। তোমার চলবে? এটা কারো স্বপ্ন হতে পারে? হ্যাঁ, যারা উচ্চবিলাসী না তারা এমনই। এক প্লেট গরম ভাত, আলু ভর্তা আর ঘি আর একটা ডিম ভাজি, ব্যাস। ভবিষ্যৎ বলে কি কিছু নাই? জায়গাটা বেশ সুন্দর। প্রথমবার এলাম। ভালো করেছো এখানে নিয়ে এসে, বেশ ভালো লাগছে। তোমার সময় আছে? সময় ছিল না, করে নিয়েছি তোমার সাথে সময় কাটাবো বলে। তোমাদের কথা বলো শুনি। বাবার অন্ধত্বটা অনেকটাই কমে গেছে, চিকিৎসা চলছে। বাহ, দর্শন দৃষ্টির সাথে সাথে চোখের দৃষ্টিটাও ফেরত আসুক, এটাই চাই। তার মানে তোমার মনে আছে যে আমি তোমার সাথে পাবলিক লাইব্রেরি যেতাম? গত 6 বছরে আমি একবারও যাইনি। সেদিন হঠাৎ কি মনে করে আমি লাইব্রেরিতে যাব, হঠাৎ করে তোমার কথা তো ভীষণভাবে মনে পড়লো যে বের হয়ে আসলাম। আমরা বোধহয় ঘোরের ভেতর ছিলাম। খুব অল্প সময়ে তোমার জীবনের সব কিছুতে আমি জড়িয়ে গিয়েছিলাম। তুমি যেদিন প্রথম আমার বাসায় আসলে সেদিন আমরা আপনি থেকে তুমিতে নেমে গিয়েছিলাম। কিন্তু সত্যিকার অর্থে প্রেম সেটা তো ওদিনই শুরু। যেন আমি না দিনরাত ভাবতাম যে আমি কি ভালোবাসা পাওয়ার মতো কেউ, কিন্তু এই মেয়েটা আমাকে মায়ে ফেলে দিচ্ছে কেন? তারপর একদিন জ্যোতি রাতে এসে বলল, ভাইয়া তুমি যতই মিথ্যা বলো না কেন, তুমি নিশ্চয়ই ওনাকে ভালোবাসো। না হলে বাসায় নিয়ে এলে কেন? তারপর বর্ষার নদীর জলের মতো তুমি আমি স্রোতে বয়ে গেলাম, কতদিন কত মাস। চা খেয়েছো আজকে, নাকি মানি ব্যাগে টাকা পয়সা কিছু নেই? টাকা আছে, চা খাইনি। ভেবেছিলাম তোমার সাথে একসাথে খাবো। আমার সাথে সারা জীবন চা খেতে চাও? যদি ভাগ্যে থাকে তাহলে খাবো। ও গড, ভাগ্য কোনো গাছ পাকা আম না যে গাছ ঝাঁকি দিলা আর ভাগ্য নিচে নামলো। ভাগ্য গড়ে নিতে হয়। জীবনটা না একটা কোইন্সিডেন্স, বুঝলে? তোমার না কিছু তোমার এত কাছাকাছি আমি চলে আসছি, এটা যেমন একটা কোইন্সিডেন্স, ঠিক তেমনি তোমার সাথে যদি আমার মিলন না হয় তাহলে ওটা একটা কোইন্সিডেন্স। তাহলে তোমার খারাপ লাগবে না? আমি খারাপ লাগতে দেই না। মা যেদিন মারা গেলেন বাসার সবাই ভেঙে পড়েছিল, শুধু আমি ভেঙে পড়িনি। শক্ত হাতে সব কিছু তদারকি করেছিল। আসলে ভেঙে পড়লে কষ্ট পেলে না নিজেরই ক্ষতি। সব সময় তো ফিলোসফিক্যাল কথাবার্তা বলো কেন বলো তো? বাস্তবতা তো অনেক আলাদা। আমার নিজের বাস্তবতা সে আলাদা থেকেও আলাদা। আচ্ছা প্লিজ, এমন করো না। আমি তোমার পাশে থাকতে চাই সারা জীবন। তোমাকে কিছু একটা করতে হবে যেন তুমি জীবনে সফল হতে পারো। আমার স্বপ্ন তো হচ্ছে অন্ধদের জন্য একটা স্কুল দেওয়া, ফ্রিল্যান্সিং করে পাখির মতো জীবন কাটানো। তোমার চলবে? এটা কারো স্বপ্ন হতে পারে? হ্যাঁ, যারা উচ্চবিলাসী না তারা এমনই। এক প্লেট গরম ভাত, আলু ভর্তা আর ঘি আর একটা ডিম ভাজি, ব্যাস। ভবিষ্যৎ বলে কি কিছু নাই? তা না, ভবিষ্যৎ তো অনির্ধারিত। এই যে যেমন আমি তোমার সামনে বসে আছি, আমি যদি আমি হঠাৎ করে স্ট্রোক করে মারা যাই তাহলে? না, তুমি মারা যাবা না। আচ্ছা, আমি স্ট্রোক করে মারা যাবো না। আচ্ছা, তোমার পরশুদিনের কথা মনে আছে? আমার জন্মদিন। তোমাকে একটা স্পেশাল চা খাওয়াবো আমি।
পরশুদিন তো শফিউল ভাইয়ের আসার কথা, বাবা বলছিল ওই আমার বিসিএস প্রিপারেশনের জন্য উনি একটু হেল্প করবে। পরশুদিন বোধহয় আসাটা ডিফিকাল্ট হবে, তরশুদিন আসি। তারপর শফিউলকে বিয়ে করেছিলে? তুমি তুমি কাকে বিয়ে করেছো? কিছু খাবে? আনবো? এড়িয়ে যাচ্ছ, বলতে চাচ্ছ না কাকে বিয়ে করেছো? মেহের নামে একটা মেয়ে ছিল, তোমাকে খুব পছন্দ করত। সবকিছু জানতে নেই আমার না। আমি ভালো থাকতে চেয়েছিলাম, আমি ভালো আছি, এটাই সবচেয়ে সুন্দর উত্তর। এখনো মাঝরাতে ঝিঝি পোকার শব্দ শোনো? হুম, সময় সবকিছু মুছে দিলেও যেগুলো পছন্দ সেগুলো তো মানুষ ভুলে যায় না। আগে এরকম সময় তুমি আমাকে ফোন করতে, মনে আছে রাশেদ? এখন তো নিশ্চয়ই কাউকে ফোন করা লাগে না, কারণ মানুষটা তো পাশেই থাকে।